আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আদরি ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। এই যে একটা ফ্রাই প্যান দেখছেন, তো অনেক রোদ, প্রখর রোদ পড়েছে, এতটা রোদ, গরম। তো রোদে নাকি সবাই ডিম ভাজি করছে। তো আমারও ইচ্ছে হলো যে এটা সত্য না মিথ্যা একটু যাচাই করে দেখি। তো এখন আমি যাচাই করে দেখব আসলে রোদে ডিম ভাজি করা যায় কিনা, বা ডিম ভাজি হয় কিনা। তো ওই যে ফ্রাই প্যানটা নিয়ে ছাদে চলে আসলাম। এতটা রোদ তাকাতে পারছি না আমি। তো এই যে দেখুন আপনারা, ফ্রাই প্যান নিয়ে আমি ছাদে চলে এসেছি। আর এত রোদে তাকাতে পারছি না, তাকানোই যাচ্ছে না। আসলে ছাদের উপর এত গরম, রোদের এতটা পরিমাণ তাপ, মনে হচ্ছে আগুনের কোনো হিট, আগুনের গরম একটা হাওয়া এসে চোখে মুখে লেগে চোখ মুখ পুড়ে যাচ্ছে, আর তাকাতে পারছিলাম না, এত পরিমাণে গরম। তো এই যে আসলে এটা সত্য না মিথ্যা এটা যাচাই করব। ছাতাটা ধরো আমার মাথায় একটু। আমার বাবু ছাতা নিয়ে এসেছে, আরও খালি পেয়ে এসেছে, পায়ে দেওয়া যাচ্ছে না, ছাদ এত পরিমাণে গরম হয়ে গেছে। আর আজকে নাকি 46 ডিগ্রি তাপমাত্রা। তো আমার বাবুর হাতে যে আয়না দেখছেন, ও আয়না নিয়ে এসেছে, বলছে আম্মু যারা ডিম ভেজে দেখায় রোদে হয় নাকি, মানে আয়না দিয়ে সূর্যের তাপ ফেলে ওইটার উপর তবেকার ডিম ভাজি হয়। ও কোথায় থেকে শোনাচ্ছে জানি না, ও তো আমার পিছু পিছু দৌড়ে একদম আয়না নিয়ে হাজির। তো আমি বললাম না, ওইটাই হবে না, আমি ট্রাই করে দেখি হয় কি না। তো দেখুন চারিদিকে রোদে খা খা করছে, এতটা রোদ, কোনো ছায়া নেই এখানে। আর ছাদে খুব গরম। আর আমি ফ্রাই প্যানটা যে গরম হতে দিলাম, তো 20 মিনিটের জন্য গরম হতে দিলাম। তো একটু বেশি গরম হোক ফ্রাই প্যানটা, তারপরে 20 মিনিট পরে এসে দেখাবো। তো এখন চলে যাচ্ছি, নিচে নেমে যাচ্ছি। ফ্রাই প্যানটা গরম হতে থাকুক, গরম হলে তারপরে ডিম ভেজে আপনাদেরকে আজকে দেখাবো। রোদের তাপে ডিম ভাজবো, ভেজে আমি আর আমার বাবু আজকে খাবো। এই যে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিম দেখি যাই ডিম যাও। তো এই যে আমার বাবু খুন্তি নিয়েছে, খুন্তি নিয়ে রেডি, বলছে আম্মু ডিমটা কিন্তু আমি উল্টাবো। ওর তো খুবই আনন্দ পাচ্ছে যে রোদে ডিম ভাজি হবে, আর ছাদে ছাতা নিয়ে বসে ডিম ভাজিটা আমি খাবো। ও আগেই বলে রেখেছে আমাকে। আর আমি এই যে ফ্রাই প্যানে হচ্ছে এসে আমি হালকা তেল মাখিয়ে রেখে গেছি। তেলটা মানে ঢেলে দেনি, হাতে নিয়ে মাখাইছি, মেখে রেখে গেছি। আসলে আঙুল দেওয়া যাচ্ছে না, এতটা গরম, একদম গরম হয়ে গেছে, আঙুল দিলে আঙুল পুড়ে যাচ্ছে। তো দেখা যাক, এখন ডিমটা দেব, আপনারা দেখতে থাকুন শেষে কি হয়। তো এই যে ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি। তো ফ্রাই প্যানের উপরে ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপরে আসলে এবার না অনেক গরম, এরকম গরম হয়, গরম পরে রোদের তাপ হয়, এবার অতিরিক্ত রোদের তাপ, মানে মাত্রা ছাড়া তাপ, ঘর থেকে বাইরে বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে, এত পরিমাণ রোদের তাপ। তো মানুষ ট্রাই করবে না বা কেন, বলবেই বা না কেন যে এতটা রোদে ডিম ভাজি করা যায়। ময়মরব্বীরা আরও বলে যে রোদে দাঁড়ালে মানুষ সহ শুকিয়ে যাচ্ছে। এটাও মুরব্বীরা বলছে যে এত পরিমাণ রোদের তাপ, রোদে একটা মানুষ দাঁড়াইলে শুকিয়ে যাবে।
তো দেখুন রোদে ডিমটা কত সুন্দর ভাজি হয়ে গেছে, দেখছেন আপনারা? আসলে কি রোদে এত সুন্দরভাবে ডিমটা ভাজি হয়েছে? আসলে কি রোদে, আপনারা কি বিশ্বাস হয় যে রোদে ডিমটা এত সুন্দর ভাজি করা হয়ে গেল? দেখুন এই যে আমি ছাদের উপরে আছি, কিন্তু অনেকটা রোদ চারিদিকে, এই যে গাছের কোনো ছায়া নাই, প্রচণ্ড রোদ। তো ডিমটা আমি এখন উল্টিয়ে দেখাবো। এই যে ডিমটা এখন উল্টাচ্ছি, উল্টিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে কি রোদে ভাজলাম নাকি। দেখুন লেগেও গেছে নিচে আবার, একদম সম্পূর্ণ ডিমটা ভাজি হয়ে গেছে। আমার বাবু তো খুব আনন্দিত যে রোদে ডিম ভাজি হয়েছে, ডিমটা আমি খাবো, খুব মানে আনন্দ করছে যে ডিমটা এখানে বসে খাবো। এই যে দেখুন ডিমটা কত পরিমাণে ভাজি হয়েছে, একটুও কাঁচা নেই, দেখছেন কত সুন্দরভাবে হয়ে গেছে ডিমটা। আসলে ডিমটা ভাজি হয় নাই, রোদে একটুও কিচ্ছু হয়নি। এই যে আমি ছাদে থেকে নিয়ে নেমে এসে গ্যাসের চুলার উপর দিলাম, এই যে দেখুন প্রমাণ দেখুন। এটা যে মানুষ দেখায় সব মিথ্যা কথা। মানে রোদে ডিম ভাজি হয় বা এতটা গরম রোদের তাপ ডিম ভাজি করা হয়ে গেছে, আমি গ্যাসের চুলার উপর দিলাম। আস্তে আস্তে দেখতে থাকুন, এই যে আস্তে আস্তে ডিমটা গাঢ় হতে চলেছে আর ডিমটা মানে সিদ্ধ হয়ে আসছে। আর হালকা ফ্রাই প্যানে তেল মাখিয়ে রেখেছিলাম, তাতে ডিমটা ভাজি হয়ে যাবে। এটা মানুষ না দেখায়, এটা একদম ভুল ধারণা আর একদম মিথ্যা কথা। কখনোই কোনো দিনও যত তাপই হোক রোদে ডিম ভাজি করা যায় না, হয় না। এটা আসলে মানুষকে বোকা বানায়, যে রোদে ডিম ভাজি হয়ে যাচ্ছে, একটা আতঙ্ক ছড়ায়, আতঙ্ক সৃষ্টি করে। আর রোদে ডিম ভাজি হচ্ছে এগুলো বোকা বানানো। আসলে যে আজকে আমি প্রমাণ করে দিলাম আসলে সত্য আর মিথ্যা কোনটা, যে আসলে রোদে ডিম ভাজি করা যায় না, হয় না। তো আপনারা প্রমাণটা পেলেন তো যে রোদে ডিম ভাজি কেমন করে হয়। তো এভাবে মানুষ নিয়ে দেখায়। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।